গঙ্গা মাতাকে প্রণাম করে গঙ্গা স্নান করে আমরা এবার প্রবেশ করছি মন্দিরের ভিতরে। এই সেই মন্দির, যেই মন্দির দেখার জন্য আমরা ডিউটি শেষ করে ভোর 3টের দিকে আমরা রওনা দিয়েছিলাম। মন্দিরে প্রবেশ করে তোমরা সর্বপ্রথম যেই মন্দিরটা দেখতে পাবে এই মন্দিরটা 24 ঘন্টা তোমরা হরিনাম শুনতে পাবে। শ্রী গৌনিতাইকে দর্শন করে আমরা গোশালার দিকে যেতে লাগলাম। যাওয়ার পথে দেখছি একটা গরুর গাড়ি আসছে। এরকম গরুর গাড়ি তো এখন দেখাই যায় না। তোমরাও যদি এরকম গরুর গাড়ি দেখতে চাও তাহলে তোমাদের আসতে হবে সিধা মায়াপুর। গোশালায় ঢুকে যে এতটা শান্তি পাবো কখনোই ভাবতে পারি। এই যে দেখো গোমাতার শিংগুলো কত বড় বড়। গোশালা আমরা দর্শন করে আমরা এবার বেরিয়ে পড়লাম মন্দিরে ঘোরাঘুরি করে আমাদের আবার কিন্তু ডিউটি করতে হবে, সেরকম বুঝে আমাদের বেরোতে হবে। তাই আর বেশি লেট না করে আমরা প্রসাদের 5টা টোকন কেটে আমরা প্রসাদ খেতে এগোতে লাগলাম। সিধা মায়াপুরে যে একবার প্রসাদ খেয়েছে তার মুখে তো সারা জীবন লেগেই থাকবে। তাই ফটাফট আমরা প্রসাদ খেয়ে আমরা আবার চলে আসলাম স্টেশনে। 12টা 12 শিয়ালদা লোকাল ধরে আমরা আবার রওনা দিলাম রুমের উদ্দেশ্যে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের রুমে। তো কিছুক্ষণ রেস্ট করে আবার ডিউটিতে বেরিয়ে গেলাম। আর কে কে সিধা মায়াপুরে ঘুরতে যাওয়ার ড্রিম আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আমাদের লাইফের জার্নি এখন অনেকটাই বাকি। আর হ্যাঁ, রাধে রাধে লিখতে যেন ভুলে যেও না।